কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাকা ১৪,০০০ একরের মধ্যে বেদখলে চলে গেছে ৮,০০০ একরের বেশি জায়গা। ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের আশ্রয় দিতে গিয়ে ৫,০০০-এরও বেশি জায়গা বেদখল হয়ে যায়। রোহিঙ্গা ছাড়াও একটি অদৃশ্য প্রভাবশালী সিন্ডিকেটের দখলে চলে গেছে অন্তত ৩,০০০ একরেরও বেশি জায়গা। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের ধারাবাহিক ৩ পর্বের প্রতিবেদনের প্রথম পর্বে। উখিয়া উপজেলায় জোরপূর্বক বন বিভাগের জায়গা দখল করে এনজিওদের অফিস ভাড়া ও দোকানপাট বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি অদৃশ্য প্রভাবশালী সিন্ডিকেট। একসময়ের ঘন সবুজ বনাঞ্চল এখন পরিণত হয়েছে উজাড় পাহাড়ে। অনুসন্ধানে জানা যায়, উখিয়ার বনভূমি বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার দখলে চলে গেছে। মধুরছড়া ও শিলেরছড়া এলাকায় বন বিভাগের কোনো ছাড়পত্র ছাড়াই WFM ও LOM এর ওয়্যারহাউস সহ অন্যান্য স্থাপনা তৈরি করেছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, মানবিক সহায়তার কাজের আড়ালে এনজিওগুলো বনভূমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, যা প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, উখিয়া রেঞ্জের বনাঞ্চল রক্ষা করা এখন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে অবৈধ দখলদার ও এনজিওর অফিসগুলোতেও নোটিশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রভাবশালী মহল ও রোহিঙ্গা বসতির কারণে অনেক জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। জাতীয় এনজিও অনেকগুলো আছে যারা জাতীয় পর্যায়ে কাজ করে বা এখানে লোকাল রোহিঙ্গাদের জন্য কাজ করে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে তারা কিছু কিছু জায়গায় আমি লোকমুখে শুনতে পাচ্ছি তারা নাকি মাসিক একটা ভাড়া দিচ্ছে। তো এই ভাড়াটা যাবে কোথায়? আমার বন বিভাগের জায়গা যদি তারা ব্যবহার করে তাহলে ওই টাকাটা যে ভাড়াগুলো তারা বিভিন্ন সংস্থা বা এনজিওরা ভাড়াটা দিচ্ছে, লোকাল কোনো দালাল বা কোনো মাধ্যমে ভাড়াটা তো দেওয়ার কথা না। এখানে সরকার যদি সরকারিভাবে অনুমতি থাকলে তাহলে ভাড়াটা তো দেওয়ার কথা না। আর অনুমতি থাকলে এখানে কোনো অনুমতি, আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান জানাই, তারা কিভাবে থাকতেছে তাদেরকে একটু প্রশ্ন করেন এবং তারা কাকে ভাড়া দিচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে কাদের সাথে, তাদের এই তথ্যটা বাহির করা খুবই জরুরি। বিভিন্ন যে সংস্থা আছে তাদেরকে আমরা লিখিতভাবে জানানো হয়েছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আপনার লিখিতভাবে উপরে জানানো হয়েছে যে এইসব অবৈধ যেসব এনজিও তারপর এই এনজিও আছে এদেরকে যাতে যারা অবৈধভাবে থাকতেছে তাদেরকে উচ্ছেদের জন্য। আর এটা কিভাবে যখন হয়েছে তখন এটা বাধা দেওয়া উচিত ছিল। আর বন বিভাগ থেকে আমার কাছে এমন কোনো নথিপত্র বা কাগজপত্র নাই যে এদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে যে এখানে বনের রিজার্ভ জমিতে করার জন্য। আমার সংরক্ষিত বন সংরক্ষিত থাকবে। এটা একটা হাতির করিডোর এরিয়া এবং এটা রিজার্ভ বন পলিয়াপাড়ার দিকে এবং তার থেকে নিচের দিকে যে এলাকাগুলো আছে জারুতলা, এগুলো জানেন আপনারা, হাতির করিডোর এবং এগুলো একসময় গভীর বন ছিল, একসময় উজাড় হয়ে গেছে। আবার আমরা পূর্ণ বনায়ন করে এটাকে এখন বর্তমানে যে অবস্থা আছে আরো ২০ বছর পর এটা একটা গভীর জঙ্গলে পরিণত হবে। যদি এইভাবে জনসমাগম থাকে তাহলে হাতির করিডোর এবং নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা যে আমাদের সংরক্ষিত বন আমরা পুনরুদ্ধারের চেষ্টা করতেছি বনায়ন করে, যে আবার পুনরায় যাতে আমরা আপনার গভীর যে সেটা ফিরে আনার চেষ্টা করতেছি। বন্য হাতি সহ অন্যান্য যে পশুপাখির অভয়াশ্রম সেটা নষ্ট হয়ে যাবে যদি এই প্রক্রিয়া চলতে থাকে, জবরদখলকারীদেরকে যদি এখন থেকে প্রতিহত না করা হয়। আমি চাচ্ছি যে রিজার্ভ বনের ভিতরে যত অবৈধ জবরদখলকারী আছে তাদেরকে অবশ্যই এখান থেকে উচ্ছেদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।